হ্যালো এভরিওয়ান, অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1-এর সম্পূর্ণ একটা নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মূলত আজকে যে অধ্যায়টা শুরু করব, এই অধ্যায়টা আপনারা যারা 2024-25 শিক্ষাবর্ষে আছেন, তো তারা যেহেতু আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে নর্মালি কী করেন, আপনারা তিতাস ম্যাথ প্রকাশনীর বইটা অনুসরণ করেন বা ফলো করেন। তো আমরা সেই বইটা থেকেই মূলত আপনাদের সলভ দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা যে অধ্যায়টা শুরু করব সেটা হলো চ্যাপ্টার 4-এ আর কি। চ্যাপ্টার 4-এ এই অধ্যায়টার নাম হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এই অধ্যায়টা আপনারা এসএসসি লেভেলে করে আসছেন। তো এসএসসি লেভেলে আপনারা যে পর্যায়ের বা যে ধরনের যে টাইপের ম্যাথ করেছেন, সেখান থেকে আমাদের যে এই অনার্স লেভেলে যে ম্যাথগুলো আছে সেগুলো একটু আলাদা হবে, কিন্তু আমাদের নিয়মটা কী হবে, একই রকম হবে। কিছু কিছু ম্যাথ আপনারা এসএসসি লেভেলেও করে আসছেন, যেমন আপনারা স্ক্রিনে যে ম্যাথটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের এসএসসি লেভেলেও ছিল। তো অনেকেই এই ধরনের ম্যাথ কী করে গেছেন, স্কিপ করে গেছেন, কারণ এর চেয়ে যে অন্য টাইপের যে ম্যাথগুলো সেগুলো নর্মালি পরীক্ষায় আসছে। সো এগুলো আপনারা এই টাইপগুলো আপনারা কী করে গেছেন, একটু কেউ কী করতে পারেন, মানে বাইপাস করতে পারেন আর কি, স্কিপ করতে পারেন। তো সেই কারণে আমরা অধ্যায়টা যেহেতু ছোটো, অধ্যায়টাতে মূলত 4-5টা ম্যাথ থাকবে। তো আমরা একটা ম্যাথ শুরু করি। এটা আমাদের কি উদাহরণ 5। এটা আমাদের বলা আছে যে যদি y সমান এরকম হয় তবে দেখাও যে y n ইকুয়াল টু কত, a টু দি পাওয়ার n sin n phi বাই 2 প্লাস এটা আমাদের কি করতে হবে, প্রুভ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা আমরা শুরু করি। দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে y সমান কত আমাদের sin ax প্লাস b। আচ্ছা, এটা আমাদের কি করতে হবে, n-তম পদ পর্যন্ত বের করতে হবে। আচ্ছা, আমরা শুরুতে যদি এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাই, y1 সমান y কে আমরা জানি, y কে যদি একবার ডেরিভেটিভ করি বা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই, y1। তাহলে এখানে আমার কি হবে, sin x এর ডিফারেন্সিয়েশন করতে আমাদের cos x। তাহলে আমরা এটা কি লিখব, cos x। আচ্ছা, cos x লিখলাম। আচ্ছা, যেহেতু ax প্লাস b আমাদের আসল না বা অরিজিনাল না, এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, এই পাবো, রাইট। এ পর্যন্ত তো আপনারা সকলে জানেন। এখন এই যে সিকোয়েন্সটা আমাদের আছে এখানে, এটাকে আমরা একটু অন্য টাইপে লিখবো। কীভাবে লিখবো একটু খেয়াল করুন। এই কদ যে আছে এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে সাইন পাই বাই 2 প্লাস কত আমাদের ax প্লাস b, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। কীভাবে লিখতে পারি, আচ্ছা আমরা তো ছোটো ক্লাসে পড়ে আসছি। ছোটো ক্লাসে কি পড়ে আসছি যে সাইন পাই বাই 2 প্লাস থিটা, এটাকে আমরা কি লিখতে পারি, কস থিটা। তার মানে cos থিটা থাকলে আমরা এটা লিখতে পারি। তো এখানে যেহেতু আমাদের cos ax প্লাস b আছে, সো এটাকে আমরা কি লিখতে পারি, সাইন, এইভাবে লিখতে পারি। তো আশা রাখি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা যদি এই ব্যাপারটাকে x এর সাপেক্ষে, মানে y1টাকে যদি আমি আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, y2 পাবো। মানে আমরা যেটা চাচ্ছি y1 y2 y3 এভাবে করে আমরা n-তম পদ পর্যন্তটা, n-তম পদটাকে লিখতে চাচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করে ডিফারেন্সিয়েশন করব, পরে এটাকে আমরা এই স্টাইলে লেখার চেষ্টা করব। আচ্ছা, আমি যদি আরেকটু আগাই তাহলে আপনার ব্যাপারটা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, এটাকে যদি আমি আরেকবার ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, y2। তাহলে y2 ইকুয়ালটা আমরা কি পাচ্ছি, cos x এর ডেরিভেটিভ করতে আমাদের মাইনাস cos x এর ডেরিভেটিভ, আমি জানি cos x এর ডেরিভেটিভ হলো মাইনাস কি sin x। আচ্ছা, এটা আমাদের আগের থেকে আছে, কিন্তু দুঃখ হলো যে ax প্লাস b কিন্তু আমাদের অরিজিনাল না। এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, a পাবো। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি a গুণ করলে কত পাচ্ছি, a স্কোয়ার। আচ্ছা, আর এখানে যেহেতু আমাদের মাইনাসটা আছে, আচ্ছা এটাকে যদি আমি একটু চালাকি করে এইভাবে লিখি, একটু খেয়াল করবেন, 2 ইন্টু পাই বাই 2 প্লাস কত ax প্লাস b। আচ্ছা, এখন আমরা যেভাবে লিখলাম, মানে আমরা ধরুন এখানে কি আছে আমাদের 2 পাই বাই 2, তাই তো। 2 পাই বাই 2 প্লাস এটুকু যদি আমরা থিটা হিসেবে কল্পনা করি তাহলে সাইন 2 পাই বাই 2 প্লাস থিটা মানে কি, মানে মাইনাস কি আমাদের সাইন থিটা। তো এখানে তো আমাদের তাই আছে, তাই না। তাহলে এই ব্যাপারটাকে আমরা এই স্টাইলে লিখতে পারি। কেন লিখলাম, আমরা একটা সিকোয়েন্স তৈরি করার চেষ্টা করছি। আচ্ছা, এখন মানে আমরা যেটা বলতে চাচ্ছি, এটা যেহেতু তৃতীয় চতুর্ভাগে 2 পাই বাই 2 প্লাস থিটা, তাহলে অবশ্যই এটা আমাদের কি তৃতীয় চতুর্ভাগে। আপনারা যারা চতুর্ভাগ পড়ে আসছেন, মানে অনার্স লেভেলে, অবশ্যই তো আপনারা এই ব্যাপারটা জানেন যে চতুর্ভাগগুলো কীভাবে আসে। তারপরে আমি যদি একটু দেখাই, ধরুন এই যে আমাদের ধরুন এখানে কি একটা চতুর্ভাগ, তাহলে এখানে আমাদের অল পজিটিভ, এখানে সাইন কোসেক, এখানে কি ট্যান কট, তাহলে এটা আমাদের তৃতীয় চতুর্ভাগে, তাই তো। 2 পাই বাই 2 প্লাস থিটা, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে আমাদের আছে। তৃতীয় চতুর্ভাগে তো আমাদের সাইনটা কি নেগেটিভ, তাহলে আমাদের কি, আমরা এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি, মাইনাস। আর যেহেতু এখানে জোড়া 90 ডিগ্রি, তাহলে সাইনের পরিবর্তে কি থাকবে, সাইনই থাকবে, সাইনটা সাইনে থাকবে,
তো আমরা থিটা ব্যাপারটা লিখে ফেললাম। মানে আমি যেটা বলতে চাচ্ছি এটা যদি আমি একটু দেখাই তারপর আমি মুছে দেবো। তাহলে আমরা ধরুন এইভাবে আমরা লিখছি ব্যাপারটা যে 2π/2 প্লাস থিটা। তো এই ব্যাপারটা আমাদের কি মাইনাস সাইন থিটা। তো আমাদের মাইনাস সাইন থিটার যে ব্যাপারটা এটাই কিন্তু আমাদের এখানে আছে। তো আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা আমরা একটু অংশ মুছে দিই। আচ্ছা তো এখন আমরা যেটা করব এটাকে আমি আবার কি করব এক্স এর সাপেক্ষে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো। আচ্ছা তাহলে এটাকে যদি এক্স এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো y3। তাহলে y3টা আমরা কি পাবো খেয়াল করুন। এখানে সাইন এক্স এর ডেরিভেটিভ কত মাইনাস থাকবে। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কত আমাদের cos x। তাহলে cos ax প্লাস b আমরা লিখলাম। এখানে আমাদের তো অটোমেটিক্যালি a স্কয়ার আছে, কিন্তু এখানে যেহেতু ax প্লাস b আসল না, এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি কি পাবো a পাবো। তাহলে ফাইনাল যেটা আমরা পাইলাম মাইনাস থাকবেই, তাই না। তাহলে এটা a কিউব, এটাকে আমরা এইভাবে সাইন, এটা আমরা কি দিতে পারি, আমরা যদি এটা দিই একটু খেয়াল করবেন, আমরা যদি 3π/2 প্লাস ax প্লাস b লিখি তাহলে যে ব্যাপারটা হয় এটা আমাদের চতুর্থ চতুর্ভাগে পড়ে। চতুর্থ চতুর্ভাগে তো আমাদের 1 2 3 4 যেহেতু 3π/2 প্লাস আছে তাহলে 1 2 3 4 4 নাম্বার চতুর্ভাগেতে সাইনটাতে আমাদের নেগেটিভ। তাহলে আমাদের নেগেটিভ থাকলো আর সাইনটা পরিবর্তন হয়ে কি হবে cos ax প্লাস b। এখানে কিন্তু আমাদের তাই আছে। তাহলে এই ব্যাপারটার পরিবর্তে আমরা কিন্তু এটা সহজে লিখতে পারি। আচ্ছা আমি যদি আবার একটু ক্লিয়ার করি যে ধরুন এখানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে সাইন কত আমাদের সাইন 3π/2 প্লাস থিটা, এই ব্যাপারটাকে আমরা কি লিখতে পারি, এই ব্যাপারটাকে আমরা লিখতে পারি মাইনাস কত cos অফ থিটা। কেন লিখতে পারি, কারণ 3 যেহেতু বিজোড় তো এটা আমাদের কি হবে সাইনটা পরিবর্তন cos হবে, এবং এটা যেহেতু 3π/2 প্লাস থিটা মানে চতুর্থ চতুর্ভাগে তো আমাদের সাইনটা কি নেগেটিভ, সো মাইনাস cos থিটা। তাহলে আমরা মাইনাস cos থিটার পরিবর্তে আমরা এই লাইনটা লিখতে পারি। এখানে কিন্তু আমরা তাই লিখছি যে এখানে এই ব্যাপারটার পরিবর্তে আমরা কি করছি এই ব্যাপারটা লিখছি। তো আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা এখন আমরা এই অংশটুকু মুছে দিই। আচ্ছা তাহলে আমরা এখন যেটা করব y3 পর্যন্ত কিন্তু আমরা চলে আসছি। তাহলে এখানে যদি আমরা এভাবে চলতে থাকি, খেয়াল করুন এখানে যদি আমরা চলতে থাকি এভাবে যদি আমরা চলতে থাকি তাহলে ইজিলি কিন্তু আমরা কি পেয়ে যাই y nটা পেয়ে যাই। তাহলে y nটা আমরা কত পাই খেয়াল করুন y nটা আমরা কত পাই। আচ্ছা এখানে যেহেতু একবার ডিফারেন্সিয়েশন করার পরে a এর পাওয়ার 1, দুইবার করার পর a এর পাওয়ার 2, তিনবার করার পর a এর পাওয়ার 3, তাহলে n বার যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা অবশ্যই কি পাবো a টু দি পাওয়ার n। আর এখানে সব জায়গায় কিন্তু সাইন আছে, তাহলে আমরা সাইন লিখব। তো এই কারণে কিন্তু আমাদের যে cos sin cos এটাকে আমরা একটা সিকোয়েন্স আনার চেষ্টা করছি। আচ্ছা এখন দেখুন একবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে π/2 এর সামনে আমাদের মনে একটা কি আছে 1 আছে, তাহলে এটা 1, একবার ডিফারেন্সিয়েশন করলে 1, দুইবার করলে 2, তিনবার করলে 3, তাহলে n বার করলে অবশ্যই কি আসবে n আসবে। তাহলে n আর π/2 তো নরমাল থাকবেই, প্লাস আমাদের কত ax প্লাস b, এটার তো আমাদের কোনো চেঞ্জ নেই, এটা আমাদের যা আছে তাই থাকবে। এটা আমাদের থিটা হিসেবে মূলত ইউজ হচ্ছে। তো এটাই হলো আমাদের কি আমাদের এই ফাংশনটা কি n তম ডেরিভেটিভ করলে আমরা y nটা পেয়ে যাই। তো আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। এটা একটা সহজ ম্যাথ। আমরা এই অধ্যায়ে একটা অন্যরকম টাইপের ম্যাথে যাব, মানে আমরা উদাহরণ 5-এর পরে আমরা উদাহরণ 6 দেখাবো, 6-এর পরে আমরা সেই একটু জটিল টাইপের যে ম্যাথ আছে এটা আপনাদের তিতাস ম্যাথ বইয়ের উদাহরণ 2 হিসেবে আছে আর কি। তো আমরা মূলত আপনাদের বইয়ের উপপাদ্যগুলো দেখাচ্ছি। তো উপপাদ্যটার পরে আমরা কি করব উদাহরণ 2 দেখাবো আর কি। উদাহরণ 2টা কিন্তু ইম্পর্টেন্ট। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 15তে আসছিল, 16তে আসছিল, এবং নন মেজরে এটা 2005 এবং 22 সালে আসছিল। আচ্ছা আমরা তাহলে উদাহরণ 6টা একটু খেয়াল করি। উদাহরণ 6টা আমরা একটু লিখে ফেলি। আচ্ছা উদাহরণ 6 আমাদের কি আছে এখানে, উদাহরণ 6 এটা অনেকটা উদাহরণ কি আমাদের 5-এর মতোই আর কি। তো এখানে কি আছে, যদি y সমান কত cos ax প্লাস b, cos ax প্লাস b হয় তবে দেখাও যে কত আমাদের yn, এটা আমরা দেখাবো yn ইজ ইকুয়াল টু কত a টু দি পাওয়ার n cos কত আমাদের n π/2 প্লাস কত ax প্লাস b। এটা আমাদের আগেরটার মতোই। তারপর আমি একটু দেখাচ্ছি। তাহলে আমাদের দেওয়া আছে কত, এটা আমরা একটু লিখে নিই। দেওয়া আছে y সমান cos কত আমাদের ax প্লাস b। আচ্ছা তো এটাকে যদি আমি প্রথমবার ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে তাহলে আমরা কি পাবো y1। তাহলে y1 ইজ ইকুয়াল টু cos x এর ডেরিভেটিভ কত মাইনাস sin x, কিন্তু ax প্লাস যেহেতু অরিজিনাল না ডেরিভেটিভ করলে কি আসবে a আসবে। আচ্ছা এখন আমরা এটা কি লিখবো
এ কস ওই আগের মতো আমরা বানানোর চেষ্টা করবো। তাহলে আমরা এটা একটা কাজ করি, পাই বাই 2 দিয়া প্লাস ওই এ এক্স প্লাস বি এই আকারে আমরা লিখলাম। আচ্ছা, এখন এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে y2 সমান কত পাবো, মাইনাস তো থাকবেই, সাইন এক্স এর ডেরিভেটিভ কত, সাইন এক্স এর ডেরিভেটিভ কজ এক্স, এই আমাদের কজ এক্স আগের থেকে তো একটা এ আছে, এখন এটাকে যে অরিজিনাল না, এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি কি পাবো, এ পাবো। তাহলে মাইনাস এ গুণ করলে আমাদের কি হবে, এ স্কোয়ার, আর এখানে কস, এটাকে আমরা সিকোয়েন্স আকারে ফেলানোর জন্য 2 প্লাস কত, এ এক্স প্লাস বি এই আকারে লিখলাম। তো এটা আমাদের যেহেতু তৃতীয় চতুর্ভাগে যেহেতু 2 দিয়ে প্লাস আছে, তাহলে তৃতীয় চতুর্ভাগে তো কসটা আমাদের কি নেগেটিভ, সো এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তো আশা রাখি এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, এখন এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি কি পাবো আমরা, y3, তাহলে y3 আমাদের কি থাকবে মাইনাস, এখন cos x এর ডেরিভেটিভ তো মাইনাস sin x, তাহলে আমাদের মাইনাস কত, sin x, মাইনাস sin x আমরা লিখলাম। আচ্ছা, এখন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা চাইলে ইউজ করতে পারি, তাহলে এই হলো ব্যাপার। আর এখানে আমাদের কি এ স্কোয়ার তো আছে, কিন্তু দুঃখ হইলো যেহেতু এক্স প্লাস বি অরিজিনাল না, একটা ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে, এ পাওয়া যাবে। আচ্ছা, ইকুয়াল টু, এখন এটা মাইনাস মাইনাসে কিন্তু প্লাস, তাই না? তাহলে আমাদের কি এখানে এ কিউব, এটা কি আমাদের এ কিউব, আর এখানে আমাদের সাইন এক্স প্লাস বি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে কস কত আমাদের 3π/2 প্লাস কত আমাদের এ এক্স প্লাস বি। আচ্ছা, এটা কিভাবে লিখলাম, এটা আমাদের কত 3π/2, খেয়াল করুন এখানে 3π/2 প্লাস থিটা, তাহলে 3π/2 প্লাস থিটা মানে কি, এটা আমাদের চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগ কস আমাদের নেগেটিভ, তাই না? সরি, চতুর্থ চতুর্ভাগে কজ আমাদের পজিটিভ, এটা তো আমাদের পজিটিভ আসবে কারণ মাইনাসে মাইনাসে তো প্লাস, তাই না? তাহলে আমাদের এটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে কজ আমাদের পজিটিভ, বাট কজটা পরিবর্তন আমাদের কি হবে, সাইন এক্স প্লাস বি, মানে আমরা যেটা বলতে চাচ্ছি এখানে আমাদের কি আছে, এখানে তো আমাদের সাইন এ এক্স প্লাস বি আছে, তাই তো কি আছে, সাইন এ এক্স প্লাস বি। সো আমরা কি করলাম, এই এ এক্স প্লাস বি এই ব্যাপারটাকে আমরা কস 3π/2 প্লাস কত এ এক্স প্লাস বি এই স্টাইলে লিখলাম, কারণ এটাকে যদি আমরা চতুর্ভাগ হিসেবে যদি ফেলি তাহলে 1 2 3 4 তাহলে 4 নাম্বার চতুর্ভাগে তো আমাদের কসটা তো পজিটিভ, সো প্লাসই থাকবে। আর এইখানে থ্রিটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, সাইন এ এক্স প্লাস বি হবে, কারণ টি হলো আমাদের কি বিজোড়, আমরা জানি বিজোড়া 90 ডিগ্রি থাকলে কসটা পরিবর্তনে কি হয়, সাইন। তো আশা রাখি এটার পরিবর্তে যেটা হলো এই ব্যাপারটা আপনারা ইজিলি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা তাহলে এই অংশটুকু আমরা মুছে ফেলি, হ্যাঁ? আচ্ছা, এই অংশটুকু আমরা মুছে ফেলি, তাহলে আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করতে পারি যে এখানে যেহেতু y3 আমরা পাইছি, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, yn পর্যন্ত আসতে পারি। তাহলে এভাবে যদি আমরা এভাবে আগাইলে আমরা শেষ যে nতম পদটা সেটা yn = কত লিখতে পারি, yn = e টু দি পাওয়ার n। আচ্ছা, আমাদের কিন্তু এখানে একটা বিষয় আছে, আমরা কিন্তু একটু ভুল করেছি, যে এখানে যেহেতু cos 2π/2 যেহেতু 3 নাম্বার চতুর্ভাগে তো আমাদের cosটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, তাহলে এখানে তো নেগেটিভ আছে, সো এই মাইনাসটা কিন্তু আমাদের এখানে হবে না, এটা আমরা একটু ভুল লিখেছিলাম। আচ্ছা, মানে এখানে কি আছে আমাদের, এখানে যেটা আছে যে মাইনাস cos ax প্লাস b, তো এটার পরিবর্তে আমরা কি করলাম, cos 2π/2 প্লাস ax প্লাস b এটা লিখলাম, কারণ এটা আমাদের তৃতীয় চতুর্ভাগে তো cosটা নেগেটিভ, সো নেগেটিভ আসলো, আর cosটা কজই থাকবে কারণ এটা জোড়া 90 ডিগ্রি। তো আশা রাখি এখান থেকে যে ব্যাপারটা আমরা লিখলাম এটা আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আমরা কেন ফেললাম, মূলত একটা সিকোয়েন্স আনার জন্য, রাইট? আচ্ছা, এখন যেহেতু এখানে 1 আছে, তাহলে a টু দি পাওয়ার 1, 2 থাকলে a টু দি পাওয়ার 2, 3 থাকলে a টু দি পাওয়ার কিউব, তাহলে আমাদের nতম পদের ক্ষেত্রে কি হবে লিখব আমরা a টু দি পাওয়ার n, আর এখানে cos এর জায়গায় cos হবে, আর আমাদের কি এখানে 1 এর জন্য 1π/2, 2 এর জন্য 2π/2, 3 এর জন্য 3π/2, তাহলে n এর জন্য আমাদের কি হবে, nπ/2 প্লাস কত ax প্লাস b। তো আশা রাখি এই ম্যাথটা আমাদের আগের ম্যাথের মতোই, এই ম্যাথটা আপনারা ইজিলি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা এই অধ্যায়ের মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণের একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখব, যেটা আমাদের কি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 2015-16 আসছিল এবং নন মেজর এটা 2022 সালে আসছিল।
তো এই ম্যাথটা দিকে আমরা ওই ম্যাথটা একটু ডিফিকাল্ট বলতে আমরা এসএসসি লেভেলে যে ম্যাথগুলো পড়ে আসছে এর চেয়ে একটু ব্যতিক্রম। 2 দেখতে পাচ্ছেন যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 15-16 সালে আসছিল এবং নন মেজরে এটা কি 2005 এবং 22 সালে আসছিল। তো ম্যাথটা একটু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা মানে এই অধ্যায়ের জন্য আর কি, এই অধ্যায় ম্যাথটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। আচ্ছা এই ম্যাথটা আমরা একটু সলভ করা শুরু করি। তার মানে শুরুতে যেটা দেওয়া আছে এটা আমরা একটু লিখে নিই যে দেওয়া আছে আমাদের কত y সমান কত দেওয়া আছে আমাদের sin nx প্লাস কত আমাদের দেওয়া আছে cos nx। আচ্ছা তাহলে যেটা আমাদের এখানে y r মানে আরতম পদ বের করতে বলছে, আরতম ডেরিভেটিভ বের করতে বলছে, তাহলে আমরা এটা কি করব, একটা সিকোয়েন্স সাজানোর জন্য এটাকে আমরা প্রথমে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করে আমরা কি পাবো y1। তাহলে y1 সমান আমরা কত পাই sin x এর ডিফারেন্সিয়েশন কত cos nx যেহেতু আমাদের nx টা আসল না, তো এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে কি পাই n পাই। তাহলে সেই nটা আমরা সামনে লিখে ফেললাম। আর এখানে cos x এর ডেরিভেটিভ কত মাইনাস sin x যেহেতু nx টা আমাদের আসল না তাহলে এটাকে আমি সামনে লিখে ফেললাম। আচ্ছা এখন তো এই ব্যাপারটাকে আমরা যদি সিকোয়েন্সে ফেলানোর চেষ্টা করি তাহলে আমরা কি পাই n, এটাকে আমরা π/2 আকার লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি sin π/2 প্লাস nx, sin π/2 প্লাস কত nx। দেখুন মানে sin π/2 প্লাস থিটা মানেই তো cos থিটা। তো এটা এই মানে cosটাকে আমরা sin আকারে লিখলাম যেহেতু আমরা একটা সিকোয়েন্স ফেলতে চাচ্ছি। আচ্ছা তারপরে মাইনাস n তো থাকবেই, এই ব্যাপারটাকেও আমরা এইভাবে লিখতে পারি যে cos কত cos π/2 প্লাস কত nx। আচ্ছা যেহেতু cos π/2 দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে থাকলে cosটা কি হয়ে যাবে আমাদের, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে cos আমাদের কি নেগেটিভ, সো আমরা এখানে কি করতে পারি প্লাস চিহ্ন ইউজ করতে পারি, তাই তো। মানে যেহেতু এই ব্যাপারটা cos π/2 প্লাস nx এটাকে আমরা কি লিখতে পারি মাইনাস sin nx। তো এই ব্যাপারটাকে আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে। তো আশা রাখি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝেন আমি একটু ক্লিয়ার করছি। এখানে ধরুন এখানে cos এই যে π/2 প্লাস কত থিটা, তো এই ব্যাপারটাকে আমরা কি লিখতে পারি, এই ব্যাপারটাকে লিখতে পারি আমরা মাইনাস sin থিটা। কীভাবে লিখতে পারি, যেহেতু আমাদের কি π/2 প্লাস থিটা, তার মানে আমাদের এটা কি হবে, তার মানে এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবে। দ্বিতীয় চতুর্ভাগে আমাদের cos তো নেগেটিভ, সো মাইনাস আর cosটা আমাদের কি হবে চেঞ্জ হয়ে sin হয়ে যাবে। কেন হয়ে যাবে, কারণ এটা আমাদের বিজোড় আইডেন্টিটি। তো আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এগুলো আমাদের ছোট লেভেলের পড়া, তারপর আমি একটু করে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা এখন আমরা এটাকে যদি কি করি, এটাকে যদি মানে আমরা এই লাইনটা তো লিখবই, কিন্তু আমরা এই লাইনটাকে ডেরিভেটিভ করবো আবার। আচ্ছা তাহলে আমরা এই লাইনটাকে যদি x এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো y2 সমান cos x এর ডেরিভেটিভ কত মাইনাস sin x। এখন যেহেতু n তো আমাদের আগে থেকে আছে, কিন্তু nx টা তো আমাদের আসল না, এটাকে ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে n পাওয়া যাবে, সেই n পূরণ করলে আমাদের কি হবে n²। তাহলে এটা আমরা এখানে লিখলাম n²। আচ্ছা তারপর আমাদের কি আছে মাইনাস, এখান থেকেও তো আমাদের একটা n আসবে, তাহলে n হয়ে যাবে কি n² আর sin x এর ডেরিভেটিভ কত cos nx। আচ্ছা তাহলে এখন এই ব্যাপারটাকে আমি যদি একটু সিকোয়েন্সে ফেলার চেষ্টা করি তাহলে এই মাইনাসটাকে আমরা এই পাশে দিয়ে দিলাম মাইনাস n² আর sin nx এটাকে আমরা ইচ্ছা করলে sin কি লিখতে পারি 2π/2 প্লাস কত nx। খেয়াল করুন এটা আমাদের কি 3 নাম্বার চতুর্ভাগে, তাহলে 3 নাম্বার চতুর্ভাগে আমাদের সাইনটা কি নেগেটিভ। তাহলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু ইজিলি এর পরিবর্তে আমরা এই লাইনটা লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের y2 সামনে যে মাইনাস চিহ্নটা এটা কিন্তু আমরা ক্যান্সেল করব। কেন ক্যান্সেল করব, কারণ খেয়াল করুন কেন আমরা এটা ক্যান্সেল করলাম, কারণ আমাদের এখানে এই যে 2π/2 প্লাস nx এটা আমাদের 3 নাম্বার চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে তো আমাদের কি সাইনটা কি নেগেটিভ, সো এই নেগেটিভ আর সাইনটা সাইনই থাকবে কারণ এটা জোড়া 90 ডিগ্রি। অর্থাৎ আমরা এই মাইনাস sin nx এর পরিবর্তে sin 2π/2 প্লাস nx ইজিলি লিখতে পারি। তার সাথে কি বুঝতে পারছেন। আচ্ছা এখন এখানে আমরা n²টাকে লিখলাম, মাইনাস দিয়ে n²টাকে লিখলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত cos 2π/2 প্লাস কত nx। আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের কি তৃতীয় চতুর্ভাগে, যেহেতু 2π/2 প্লাস থিটা, তাহলে তৃতীয় চতুর্ভাগে তো কসটা আমার কি নেগেটিভ, তাহলে আমরা এখানে কিন্তু প্লাস ইউজ করব। কেন ইউজ করব ভালো করে খেয়াল করুন, কেন আমরা প্লাস ইউজ করব, কারণ এইটুকের পরিবর্তে
মানে এইটুকের পরিবর্তে কিন্তু অলরেডি একটা মাইনাস চলে আসছে, তাহলে সেই মাইনাসটা তো এই জায়গায় আছে। তাহলে এইটুকের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এইটুকের পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি cos মাইনাস cos nx। তো এখানে তো আমার তাই আছে মাইনাস cos nx, n স্কোয়ার তো n স্কোয়ারের জায়গায়, আর মাইনাস cos nx এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তো আশা রাখি ক্লিয়ার হয়েছেন আপনারা। আচ্ছা আমরা তাহলে y2 পর্যন্ত গেলাম, যেহেতু y2 পর্যন্ত গেলাম তাহলে ইজিলি কিন্তু আমরা দেখুন খেয়াল করুন, আমরা যদি একবার ডেরিভেটিভ করি তাহলে এখানে 1, আচ্ছা আমরা একটু দেখাই এখানে 1, তাহলে এইখানে 1 এর জন্য আমাদের 1π/2, এখানে একটা 1π/2। আচ্ছা যখন দুইবার ডেরিভেটিভ করব তাহলে 2π/2, এখানে একটা 2π/2। তারপরে এখানে একবার ডেরিভেটিভ করলে n এর পাওয়ার 1, এখানে n এর পাওয়ার 1, কিন্তু দুইবার করলে n এর পাওয়ার 2, n এর পাওয়ার 2। তাহলে সব কিছুই কি আমাদের ঠিকঠাক আছে। আচ্ছা এখন আমরা যদি এটাকে যদি ধরুন এটাকে যদি আমরা কি করি n বার ডেরিভেটিভ করি, তাহলে আমরা লিখতে পারি n তম পদক্ষেপের জন্য আমরা পাই, সরি এখানে যেহেতু r বার বলছে তাহলে r তম পদক্ষেপের জন্য আমরা পাই, সেটা আমরা লিখবো। তাহলে এখন r তম পদক্ষেপের জন্য আমরা পাই, তাহলে r তম পদক্ষেপের জন্য আমরা কি পাই, মানে এটাকে যদি আমরা ওই সিকোয়েন্সের আকারে লিখি তাহলে আমরা পাই yr, আমরা কি পাবো yr। তাহলে yr ইকুয়াল টু যেটা আমরা পাবো খেয়াল করুন 2 এর জন্য আমরা তো n স্কয়ার পাইছি, তাহলে r তম বারের জন্য আমরা কি পাবো n টু দি পাওয়ার কত, n টু দি পাওয়ার r, তারপর আমাদের কি হবে সাইন কত হবে আমাদের সাইন, মানে 2 এর জায়গায় কি হবে আমাদের r π/2, যেহেতু আমি r বার কি করতেছি ডিফারেন্সিয়েশন করছি, তাহলে আমরা কি পাবো r কত π/2 প্লাস কত আমাদের nx, আর প্লাস এখানে আমরা কি পাবো, এখানে কিন্তু আমরা n টু দি পাওয়ার কত পাবো সেই r ই পাবো, তারপর আমরা কি পাবো cos আমরা কত পাবো r π/2 প্লাস কত nx। তো আশা রাখি r তম পদক্ষেপের জন্য যা পাইছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা এখন আমরা যদি এই টোটালটার মধ্যে আমরা যদি n টু দি পাওয়ার r কমন নেই তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে n টু দি পাওয়ার r আমরা কমন নিলাম, তাহলে কমন নিলে আমরা যেটা লিখতে পারি সাইন কত আমাদের r π/2, এটাকে আমরা একটু উপরে লিখে দিই, তাহলে r/2 প্লাস কত nx প্লাস cos আমাদের কত r/2 প্লাস কত nx। আচ্ছা এখন আমরা এখানে একটা চালাকি করব, চালাকিটা কি, যেহেতু আমাদের এই r তম পদটা আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে আমাদের কিন্তু প্রমাণ করতে হবে এই লাইনটা, এই যে এটার উপর কত আমাদের হাফ, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। n টু দি পাওয়ার r কিন্তু অলরেডি আমরা পাইছি, কিন্তু আমাদের কি আছে এখানে 1 প্লাস এইটার উপরে কি আছে হাফ আছে, তাহলে আমরা একটা কাজ করি, কি করব এখানে আমরা যেটা করতে পারি, এখানে টোটালটার উপরে যদি আমরা একটা স্কোয়ার দিই, এখানে কিন্তু এই চালাকিটা আপনাদের করতে হবে, এটার উপর একটা স্কোয়ার দিলাম, স্কোয়ার দেওয়ার পরে আমরা কিন্তু ইজিলি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে একটা কি লিখতে পারি হাফ লিখতে পারি। তো 2 ক্যান্সেল হলে আমাদের কি থাকে আগের লাইনে থাকে, তো এই চালাকিটা আমাদের এখানে লাগবে। আচ্ছা তাহলে এখানে আমাদের কি আছে n টু দি পাওয়ার r, এটাতে আমাদের আছে, এখানে আমাদের কি করব আমরা এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রটা ইউজ করব, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা আমাদের কি a স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি কত খেয়াল করুন, আমরা লিখতে পারি সাইন স্কয়ার কত আমাদের r/2 প্লাস কত nx, তারপর প্লাস cos স্কয়ার কত লিখতে পারি r/2 প্লাস কত nx প্লাস আমাদের কত 2 সাইন কত r/2 প্লাস nx, তারপর আমাদের কত cos r/2 প্লাস কত nx, এটা আমরা লিখলাম। আর এটার উপর আমাদের কি আছে, এটার উপর আমাদের একটা হাফ আছে। তো আশা রাখি বুঝতে পারছেন। এখন দেখেন আমরা এখানে কি করি n টু দি পাওয়ার r, এটা তো আমরা লিখবই, আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি, 1 প্লাস 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা, তাহলে sin 2 থিটা আমাদের কত, থিটা আমাদের r/2 প্লাস কত nx, তাহলে আমরা এটা লিখলাম। আর এটার উপর আমাদের কত আছে, এটার উপর আমাদের কত আছে হাফ আছে। আচ্ছা এখন n টু দি পাওয়ার r, এটাতে আমাদের থাকবে n টু দি পাওয়ার r 1 প্লাস, এটা আমরা যদি সাইন খেয়াল করুন এখানে যদি আমরা 2 দিয়ে এটাকে পূরণ করে দিই তাহলে আমাদের কি হবে r/, প্লাস কত 2nx, r/, প্লাস 2nx
এটা হইলো, আর এটার উপর আমাদের কি থাকবে? এটার উপর আমাদের অলরেডি কি থাকবে? আমাদের একটা হাফ তো থাকবে। এটার উপর আমাদের একটা কি থাকবে? হাফ থাকবে। আচ্ছা, এখন একটু মজার বিষয়, আমরা অলরেডি প্রমাণের শেষ পর্যায়ে চলে আসছি। আচ্ছা, এখন আমরা একটা লাইন লিখবো। এখানে কি লিখবো একটু খেয়াল করবেন। আমরা এখানে আমরা যেটা লিখবো একটু খেয়াল করবেন, খুব গুরুত্ব সহকারে খেয়াল করবেন। এই লাইনটাই মূলত গুরুত্বপূর্ণ লাইন। তাহলে n টু দি পাওয়ার r এটা তো আমাদের থাকবেই, আর 1 প্লাস আমরা যেটা করব এখানে এই পুরো ব্যাপারটার ব্যাপারে, মানে এই পুরাটার এই যে পুরাটা আমাদের আছে, এর পরিবর্তে আমরা যেটা লিখবো খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। এটা আমরা লিখতো, ধরুন এইভাবে আমরা লিখতেছি -1 টু দি পাওয়ার r, -1 টু দি পাওয়ার r, তারপর কত সাইন কত আমাদের 2nx। এখন বড় বিষয় হলো যে আমরা এটার পরিবর্তে আমরা কিভাবে এই জিনিসটা লিখলাম, হাফ, মানে আমরা এটার পরিবর্তে এটা কিভাবে লিখলাম। আচ্ছা, যদি একটু খেয়াল করেন এখানে আসলে অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে এই ব্যাপারটাকে যদি আমরা এইভাবে ডিনোট করতে চাই, তাহলে আমরা আর এর মানটা যদি ধরুন এখানে যদি আর এর মানটা 1 বসাই, শুরুতে যদি আমরা আর এর মানটা 1 বসাই, তাহলে এখানে কি পাবো? মানে সাইন আমাদের কি আছে? সাইন আমাদের আছে হলো r পাই প্লাস কত 2nx। তাহলে আর এর মানটা যদি আমরা 1 বসাই, তাহলে আমরা কি পাবো? সাইন পাই প্লাস কত 2nx, তাই তো? তাহলে সাইন পাই প্লাস 2nx, তাহলে সাইন পাই প্লাস 2x মানে এটা কত হবে আমাদের? মানে আর এর মানটা যদি আমরা 1 বসাই, তাহলে সাইন পাই প্লাস 2nx মানে কি? সাইন 2π/2 প্লাস 2nx। তার মানে এটা 3 নাম্বার চতুর্ভাগে। 3 নাম্বার চতুর্ভাগে তো আমাদের কি হয়? মানে আর এর মানটা যদি 1 বসাই, সে আর এর মানটা আমরা 1 বসালাম, এটা কিন্তু আমাদের অঙ্কের অংশ না, জাস্ট এখান থেকে এটা কিভাবে লেখা যায় সেটা আমি একটু ক্লিয়ার করছি। আর এর মানটা 1 বসালে আমরা কত পাবো? সাইন পাই প্লাস কত 2nx। তাহলে এটা তো আমাদের 2π/2, তাহলে আমাদের চতুর্ভাগ হিসেবে আমাদের এটা 3 নাম্বার চতুর্ভাগ। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত? লিখতে পারি মাইনাস সাইন কত 2nx। তাহলে এখানে যদি আমরা আর এর জায়গায় 1 বসাই, তাইলেও কিন্তু আমরা কি পাইতেছি? মাইনাস সাইন 2nx গেল, একটা গেল আমাদের আর এর মানটা 1 এর জন্য। আচ্ছা, ধরুন আমরা যদি এখানে আরেকটু অন্য একটা জায়গায় দেখাই যে আমরা আর এর মানটা 2 বসাবো, তাহলে আমরা কি পাবো? সাইন আর এর মানটা 2 বসালে আমরা কত পাচ্ছি? 2π প্লাস কত আমাদের 2nx, তাই তো? আচ্ছা, তাহলে এই ব্যাপারটা আমাদের কয় নাম্বার চতুর্ভাগ? 2π যেহেতু আমাদের কত 4π/2, তাহলে আমাদের অল পজিটিভ আর কি 5 নাম্বার ঘরে চলে যাবে। তাহলে 5 নাম্বার ঘরে চলে যাবে, 5 নাম্বার ঘরে। আর যেহেতু 4π/2, তাহলে সাইনটা সাইন থাকবে, তাহলে আমরা কি লিখতে পারি? সাইন 2nx। এটা আমাদের কার জন্য? এটা আমাদের ওই আর এর মান কত 2 এর জন্য, আর এর মান 2 এর জন্য। আর এটা আমাদের কত? এই ব্যাপারটা আমাদের কত? আর এর মান 1 এর জন্য। আচ্ছা, তাহলে 2 এর জন্য সাইন 2nx। তাহলে এখন আর এর মানটা 2 যদি এখানে বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? -1 এর উপর স্কয়ার করে দিলে প্লাস, তার মানে সাইন 2nx। বোঝা গেল? আচ্ছা, ধরুন আমি আরেকটা ব্যাপার, মানে আর এর মান 3 এর জন্য যদি টেস্ট করি, যে ধরুন আর এর মান 3 এর জন্য, তাহলে 3 এর জন্য এই ব্যাপারটা আমাদের কি হবে? 3 যদি বসাই, তাহলে আমাদের কত হবে? সাইন কত হবে আমাদের? 3π মানে কত আমাদের? 3π মানে 6π/2 প্লাস কত 2nx। তাহলে এই ব্যাপারটা আমরা লিখতে পারি যেহেতু 7 নাম্বার চতুর্ভাগে। তাহলে কি আমাদের 1 2 3 4 5 6 7 নাম্বার ঘরে তো আমাদের সাইনটা নেগেটিভ, সো আমরা নেগেটিভ লিখতে পারি। আর যেহেতু 6 আমাদের জোড়া, তাহলে সাইনটা আমাদের কি থাকবে? সাইন 2nx। তাহলে এই আর এর মান 3 এর জন্য, আচ্ছা আমরা যদি খেয়াল করি যে আর এর মান 3 এর জন্য আমরা এই পুরো ব্যাপারটার মানটা কি পাইলাম? মাইনাস সাইন 2nx। তাহলে এখানে যদি আর এর জায়গায় আমরা 3 বসাই, তাহলে কিন্তু আমরা কি পাই? মাইনাস সাইন 2nx। তার মানে আমরা বুঝতে পারতেছি কি যে আর এর মান 1 এর জন্য এই ব্যাপারটা, 2 এর জন্য এই ব্যাপারটা, 3 এর জন্য এই ব্যাপারগুলো আসে। এখানে যদি আমি আর এর মানটা 1 বসাই 1 এর জন্য, তাহলে আমরা এটা পাই, 2 এর জন্য আমরা এটা পাই, 3 এর জন্য আমরা এই লাইনটা পাই। তাহলে এই পুরো ব্যাপারটাকে আমরা এভাবে লিখতে পারি। তো মূলত আর এর মানটা আমরা 1 2 3 এর জন্য এই মানটা, এই বিষয়টার যে মানটা পাই, এই বিষয়টার কি একই মান পাই। তো এই কারণে আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারি। তো আশা রাখি এই ঝামেলার অংশটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন। তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই। তো আমরা এই অধ্যায় কি করব, আরেকটা ভিডিওতে এই অধ্যায়টা শেষ দিয়ে দেবো। এটা আমাদের ছোট একটা অধ্যায়, তবু মাঝে মধ্যে কি করে আমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। আর আপনাদের ওই ছোট যে প্রশ্নগুলো আসছে, ছোট প্রশ্ন নিয়ে আমি এর আরেকটা ভিডিওতে এগুলো একটু ব্যাখ্যা করবো। ছোট প্রশ্নের জন্য আমি কিছু ভিডিও বানাবো আর কি, প্লেলিস্ট আকারে বানাবো। সেখানে শুধুমাত্র ছোট প্রশ্নগুলাই থাকবে। তো এখানে আমরা কি করবো, মূলত বড় প্রশ্নগুলাই দেখাচ্ছি। আচ্ছা, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।